আশুলিয়া অধীন ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়ার সম্মানিত প্রিন্সিপাল শেখুল হাদিস হযরতুল আল্লামা হাফেজ আতাউল্লাহ সাহেব, আল্লামা হাফেজ মাওলানা আতাউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হযরতকে মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود شريف ورجنا زي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মাদ্রাসা তাহফিজুল কোরআন এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার ইসলাম প্রিয় ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন মা বোনেরা, আজিজ তোলাবা, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই ফিতনাপূর্ণ পরিবেশের মধ্যেও আমাদের কত মানুষকে আল্লাহ যাচাই করে বাছাই করে ভালোবেসে কোরআনের বাগানে মাদ্রাসার মাহফিলে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। বড় আসতেছেন, অনেক বড় মুরব্বী, ওই হিসেবে মজমা আমাদের ওরকম ভাবে হয়নি। অনেক বড় মজমা হওয়া আর দরকার ছিল। আমাদের দিলের মধ্যে উলামায়ে কেরামের আজমত এবং মুহাব্বত থাকা ইমানের পরিচয়। এই জন্য যতটুকু ভিড় রাস্তায় এবং দোকানপাটে দেখেছি, এর কিছু লোক এখানে আসলেও ভুলে যাবে। যারা আছেন তারা থাকবেন না চলে যাবেন? কে কে চলে যাবেন হাত উঠান দেখি। যাইবেন কে কে? আছেন সবাই?
যাই, আমি যে অল্প সময় আছি এটা হুজুর আসা পর্যন্ত পুরা বাংলাদেশের সকল ওলামাদের মুরব্বী বর্তমানে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক দামাত বরকাতুহুল আলিয়া, পুরা বাংলাদেশের সকল ওলামাদের মুরব্বী, প্রায় কম বেশ 30,000 কওমি মাদ্রাসা বাংলাদেশে, সবগুলোর একক গার্ডিয়ান আল্লামা মাহফুজুল হক সাহেব। এত বড় ব্যক্তি আসতেছে, আপনারা খুশি না বেজার? বেজার কে কে হাতে দেন তো? সবাই খুশি? কিন্তু দোয়া নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। হুজুর খুব বেশি লম্বা সময় আলোচনা করবেন না, আজকে বেশি রাত হবেও না। এই জন্য হুজুর আসার আগ পর্যন্ত আমি আছি, আপনারা আসেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ, আমরা যে নামাজ পড়ি ডেলি কয় ওয়াক্ত না সপ্তাহে এক ওয়াক্ত? সপ্তাহে কয় ওয়াক্ত না ডেলি 5 ওয়াক্ত? সপ্তাহে এক ওয়াক্তের পক্ষে কেউ আসেন নি এখানে? আছেন? সপ্তাহে এক ওয়াক্ত ফরজ, আর পুরো সপ্তাহ মাফ, নামাজ নাই, এই দলের কেউ আছেন নাকি? প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ, এই দলে কারা কারা আছেন? এত সময় লাগতেছে যে এত দেখি নামাজের প্রতি টান নাই। আল্লাহ তাআলা মঞ্জুর করেন, বলে আমিন। এই 5 ওয়াক্ত নামাজের ফরজ বলেন, ওয়াজিব বলেন, এর বাইরে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা সব আছে। এই সবগুলোর মধ্যে প্রত্যেক রাকাতে একটা সূরা আমরা পড়ি বিসমিল্লাহ। সূরাটার নাম বলেন তো? সূরা ফাতিহা। মাশাআল্লাহ, সূরা ফাতিহার সাথে পরিচয় আছে? সকলে সহি শুদ্ধ করে পড়তে পারি? সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়া এটা নফল না মুস্তাহাব? বলেন। ফরজ। সূরা ফাতিহার সাথে আরো কিছু সূরা সহি শুদ্ধ করে পড়তে পারা এটা কি সুন্নাত না নফল? ফরজ। আমার মাসলা কিন্তু টিকতেছে না, সব ফতোয়া আজকে আপনারা দিতেছেন, বুঝতেছেন? সূরা ফাতিহার ভিতরে আমরা একটা আয়াত পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা পড়েন, এটাকে দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এরপরে আল্লাহ নিজেই বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথটাই সহজ সরল সঠিক পথ যাদের উপরে আল্লাহ তুমি নিয়ামত বর্ষণ করেছো, নিয়ামত নাজিল করেছো। কাদের উপরে আল্লাহ নিয়ামত নাজিল করছেন? তাদের পরিচয় আল্লাহ তাআলা 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন খুব সংক্ষেপে, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত, তাদের পথ তোমরা অনুসরণ করবে। খুব খেয়াল করেন, আমার কথা খুব অল্প সময়, হুজুর আসার আগ পর্যন্ত আপনারা এদেশে দিবিলে আমি হারাই ফেলবো, কথা এলে হয়ে যাবে। আমার আগে মুফতি সুলাইমান সাহেব হুজুর শ্রদ্ধাভাজন বড় ভাই চমৎকার আলোচনা করতেছিলেন। অল্প সময় হুজুর আসা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ শুনবো। 4 শ্রেণীর মানুষ যাদের উপর আল্লাহর নিয়ামত, 1 নবী, 2 সিদ্দিক, 3 শহীদগণ, 4 সুলাহা নেককারগণ। এখন বলেন নবী কয়জন আছে? নবী আসেনি? দুনিয়াতে কোন নবী আছে এখন? নাই। নবী থেকে এখন পাবো না, একদম চলে গেছে। সিদ্দিক কারা এটাও খুঁজে পাবো মুশকিল। সিদ্দিক কারা এটাও খুঁজে পাওয়া বড় মুশকিল। শুহাদা, শহীদগণ, এই কাফেলা আপনি যখন পাবেন তখন তাদের সঙ্গে আর কথা হবে না। কারণ শহীদ
দুনিয়াতে থাকতে শহীদ না দুনিয়া থেকে বিদায় নিলে শহীদ? আপনি পাবেন কেমনে? শহীদ তো পাবেন না। শহীদ জানবেন, তার নাম নিয়ে দোয়া করতে পারবেন, তার উসিলায় আল্লাহর কাছে রহমত চাইতে পারবেন, বাকি ওনারা তো পাবেন না। তো নিয়ামত প্রাপ্ত 3 শ্রেণীর লোক যাদেরকে পাওয়া মুশকিল, নবীদেরকে পাওয়াই সম্ভব না, সিদ্দিকদের খুঁজে পাওয়া মুশকিল, শহীদদেরকে পাওয়া যাবে না। শেষে 4 নম্বরে সালেহ নেককারগণ, এরা আছে, খুঁজলেই পাওয়া যাবে, চাইলেও পাওয়া যাবে, সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এদের পথ ধর, সূরা ফাতিহার কথা। কাদের পথ ধরো? যারা নেককার, সিরাতে মুস্তাকিমের উপর চলে, এদের পথে চলো, এটা আল্লাহর নির্দেশ। বড়দের কথা মানতে হবে, মানা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কোন মা'আস সাদিকিন, নেককারদের সাথে থাকো, নির্দেশ কার? অন্ধ অনুকরণ না। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। আল্লাহ তাআলার এই সিরাতে মুস্তাকিমের পথে আমরা ডাকি, অন্ধভাবে নয়, বুঝে শুনি। আলা বাসীরাতিন, বুঝে শুনি ডাকি। এই কারণে মুসলমানের বৈশিষ্ট্য, যা শুনবে তাই মানবে না, যা শুনবে তার সঠিকটাকে মানবে, যা শুনবে তার সঠিকটাকে মানবে। الذين يستمعون القول فيتبعون احسنه, যারা কোরআন হাদিসের কথা শুনে এবং সর্বাধিক সুন্দর এবং সঠিক কথাটাকে সে অনুকরণ করে, অনুসরণ করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা আল্লাহ কর্তৃক হেদায়েত প্রাপ্ত, এরা আল্লাহ কর্তৃক হেদায়েত প্রাপ্ত। আল্লাহ কর্তৃক হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, এদের সবচেয়ে বড় কাফেলার নাম হচ্ছে নবীগণের কাফেলা। নবীগণের ভিতরে এক এক নবীর এক এক উপাধি, এর ভিতরে একজন নবীর উপাধি আছে মুসলিম জাতির পিতা। একজন নবীর উপাধি কি আছে? মুসলিম জাতির পিতা। নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। উনি আমাদের বড়, শুধু বড় তাই না, আমাদের নবীজি সাহাবায়ে কেরামকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন, নাও আমার সাহাবীরা জানো আমি কিসের ফসল? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ওয়া রাসূল ভালো জানেন। নবীজি বলতেন যে আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমাদের নবীজিকে শ্রেষ্ঠ নবী বানানোর জন্য, শ্রেষ্ঠ নবী বানায়া পাঠানোর জন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ওগো প্রভু আমার বংশের মধ্যে আপনি এমন একজন রাসূলকে পাঠান যে রাসূল তার উম্মতের মাঝে 4টা বড় বড় মেহনত করবে। এক নম্বর কোরআনুল কারীমের তিলাওয়াতের মেহনত, যেটা নাই আমাদের সমাজে, কাছে নেই। কোরআন তেলাওয়াত একটু হুজুর হয়ে করবো, এটা আমরা নাকি কি মনে করে? একটু আগে বসবেন, একটু আগে বসেন সবাই, পিছনে লোকেরা এসে বসতে পারে, একটু আগে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে অপর মুসলমানকে মজলিসের মধ্যে একটু জায়গা করে দিয়ে বাড়ায় দেয়, আল্লাহ তার জান্নাতের জায়গা বড় করে দিবে। সুবহানাল্লাহ। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। একটু জায়গা করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে আমাদের সবার জন্য জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। বলি আমিন। জি, এদিকেই থাকি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন একজন পয়গম্বর দেওয়ার জন্য। এমন একজন পয়গম্বর যিনি 4টা কাজ করবেন। কয়টা কাজ? অনেক কাজের মৌলিক কাজ হবে 4টা। 1 নম্বর কোরআনুল কারীমের তিলাওয়াত। এই কোরআনুল কারীমের তিলাওয়াত আগের জমানায় ছিল, যতক্ষণ বড় মোবাইল ছিল না। বড় মোবাইল আসছে তো কোরআন তিলাওয়াত বিদায় নিছে, ফেসবুক ঢুকে গেছে।
ইউটিউব ঢুকে গেছে, মেসেঞ্জার ঢুকে গেছে, এমন ভাবে ঢুকছে যে এখন কোরআনুল কারীমের ধরেই না। আরে কোরআন শরীফের উপরে মাকড়সার জাল পড়ে গেছে, ধুলার আবরণ পড়ে গেছে। শুধু তাই না, কোরআন শরীফের মধ্যে তেলা পোকার পায়খানা জমে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। একটা সময় যখন সাফ করতে দেয় তখন এরকম দেখা কোরআন শরীফ সাফ কইরা এরকম একটা গিলাপ দিয়া ভাইটা মসজিদে হুজুরকে বলে, হুজুর আমার ঘরে কোরআন পড়ার কোনো মানুষ নাই, কোরআন শরীফ আল্লাহর ঘরে জমা রেখে দেন। মুসলমানের ঘর কোরআন শূন্য হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, কোরআন যখন ছেড়ে দিচ্ছি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি। বুঝলেন না? বুঝলে কিছু করার নেই। আর আমরা আস্তে আস্তে কোরআন ছেড়ে দিচ্ছি, আর আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আইন বিচার সব দিক বিবেচনায় আমরা সংখ্যালঘুর মতো পাচ্ছি। বুঝলেন নাই? নাগরিক অধিকার আসেনি আপনার, আমাকে আসেনি। নাগরিক অধিকার থাকলে এত জনবহুল এলাকার ভিতরে রাস্তাগুলো কই, ব্রেন কই, যেই কয়টা এতদিন খেয়ে গেছে আর যারা ভোট দিছে খাওয়াইছে পিছে চলছে, একটারও নাজাতের সম্ভাবনা নাই। লেখা রাখেন, একটারও সম্ভাবনা নাই। বান্দার হক, আল্লাহ মাফ করবেন না, এটা বান্দার হক। রাস্তাঘাট নিয়ে এটা সবকিছু গেলে পাইকারি চালাই দিলে হবে না। বাস পারি নাই হুজুর, বাস এখন নামাজ ধরে লাইছি, এখন বুজুর্গ, এই বুজুর্গের খাওয়া নাই। যা খাইছো সব ফেরত দিতে হবে, সব সব ফেরত দিতে হবে। এই দেশ তো খালি কয়েকজনের রুটে বেটে খেয়ে শেষ করে দিচ্ছে। নাগরিক অধিকার কই আপনার রাস্তাঘাট নিয়ে কোন আন্দোলন শুরু করেন না। সবকিছুর সম্পর্ক ভাইরাল হওয়ার সাথে, সবকিছুর সম্পর্ক ভাইরাল হওয়ার সাথে, কোরআনের সাথে সম্পর্ক নাই। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, দ্বীনি ইলম শিখাবে, কোরআন হাদিসের ইলম শিখাবে উম্মতকে। এবং মানুষের আত্মশুদ্ধির কাজ করবে, আত্মাকে পরিশুদ্ধ করবে। এবং মানুষকে জাগতিক বিদ্যা, যেই বিদ্যা মানুষের জন্য প্রয়োজনীয় ওই বিদ্যাও মানুষকে শিখাবে। কোরআনের ভিতরে দুনিয়ার বিদ্যাও আছে, পরকালীন বিদ্যাও আছে। বিজ্ঞানের কাছে যান, জিজ্ঞাসা করে দেখেন, বিজ্ঞানের যত আবিষ্কার এই পর্যন্ত হয়েছে সুষ্ঠু সমাধান সবগুলো কোরআন থেকে তারা সমাধান নিয়েছে। অনেক দিন পর্যন্ত বিজ্ঞান এই কথা বলছে যে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। না, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। কয়েকদিন পরে না সূর্য বড়, পৃথিবী ছোট। সূর্য ঘুরে না, শুধু পৃথিবী ঘুরে, সূর্যকে কেন্দ্র করে। কয়েকদিন পরে আবার বলতেছে যে না, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। আল্লাহকে আগে তো গেছিলাম, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা আপন কক্ষপথে চলে, একটাও থাইমা নেই। ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলতেছে, আল্লাহর কোরআনের কথা। সূর্য চলতেছে, থেমে নেই। এই জমিনও চলতেছে, থেমে নেই, কোনটাই থেমে নেই। আল্লাহর হুকুমে চলতেছে, সব চলমান। কোনটা কোন জায়গায় কক্ষপথে চলবে এটা কে ঠিক করে দিয়েছেন? ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা, কোন জায়গায় কার মঞ্জিল, কোথায় ছোট হবে চাঁদ, কোথায় বড় হবে, কখন বড় হবে, কখন ছোট হবে, কখন দেখা যাবে, কখন দেখা যাবে না, সব কার ফয়সালা? আল্লাহ ঠিক করে দিয়েছে। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, বছরের গণনা আর হিসাব বিজ্ঞান শিক্ষা করার জন্য আল্লাহ চন্দ্র বানাইছে। হজের সিজন গণবেন, ইবাদতের টাইম বের করবেন এই চন্দ্র আর সূর্য দেখে, এগুলোর জন্য বানাইছেন আল্লাহ। রাত্র দিন বানাইছেন কিসের জন্য? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, আল্লাহ তাআলার স্মরণের জন্য। যাই হোক, এই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, আমাদের মুসলিম জাতির পিতা, ওনার জীবন থেকে দুইটা কথা আপনাদেরকে বলবো, টাচ দিব শুধু দুইটা কথা। একটা বিষয় হচ্ছে সন্তান। একটা বিষয় কি? সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনেক পছন্দের একজন পয়গম্বর ছিলেন। শুধু পছন্দের না, আল্লাহ তাআলার খলিল ছিলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, উনিও আল্লাহর কাছে প্রথম দিনই সবকিছু পান নাই, চাইতে 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 বুড়া হয়ে গেছে।
বুড়া বয়সে একটা সন্তান পাইছেন, এটা সন্তান আল্লাহ দেওয়া নিয়ামত কিনা? এই নিয়ামতের জন্য কিছু আমল আছে। কি আমল? এক নম্বর আমল হচ্ছে বিবাহের সময়। এক নম্বর আমল বিবাহের সময়। বিবাহের সময় একটা ভালো ফ্যামিলি দেখে আত্মীয়তা করা, পর্দানসীন, ভালো দিনদার, চরিত্রের দিক থেকে পবিত্র এমন একজন নারীকে নিজের জীবন সঙ্গী হিসাবে বেছে নেওয়া। এরপরে তাকে পর্দায় রাখা, সুন্নত তরিকায় হালাল হারাম মাইনা, হালালকে কবুল করিয়া হারামকে বর্জন করিয়া দাম্পত্য জীবনের মধ্যে দুইজনে আগায়া যাওয়া। এটা তো আসি সন্তান দেওয়ার ক্ষমতা কার কাছে? চাইলেই হবে না আল্লাহ দিলে হবে? আল্লাহ দিলে হবে, আল্লাহর কাছে চাওয়া লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আগে নেককার বিবি, এরপরে নেককার সন্তান। গাছ ভালো তো ফল ভালো। তেঁতুল গাছে কাঁঠাল ধরেনি, হ্যাঁ? টক আম গাছের মধ্যে মিষ্টি আম ধরবো। গাছ যেমন, বৃক্ষ যেমন, ফল তেমন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মা যেমন হবে সন্তান অনেকটা এমনই হবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ নেককার সন্তান দাও। এর মানে বাচ্চার মা নেককার হইলেই হবে, এরপরে চাইলে হবে না, নিজেরও নেককার হওয়া লাগবে। আমি দুনিয়ার সব আকাম কুকাম করি আর বিবি সাহেবকে চাই ফেরেশতার মতো, হবে না? হ্যাঁ, না। পয়গম্বর ইব্রাহিম আগে নিজে ভালো হইছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, নিজেকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আল্লাহর জন্য বের হয়ে গেলাম, আল্লাহ আমাকে পথ দেখাবেন। হিজরত করছেন আল্লাহর জন্য, মাতৃভূমি ত্যাগ করা লাগছে। বিবি পাইছেন ভালো, প্রথম বিবির ঘরে সন্তান হয় নাই। দ্বিতীয় বিবি পাইছেন ভালো, তার ঘরে সন্তান হয়েছে আগে, ইসমাঈল। আল্লাহর কাছে দোয়া করছেন নেককার। আল্লাহ কি বলছেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। মানে নেককার তো হবে, এমন একজন ধৈর্যশীল সন্তান হবে যার ধৈর্যটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত উপমা হয়ে থাকবে। সন্তানকে বাবা বলছে, বাবা তোমাকে আমি দেখেছি জবাই করতেছি, আল্লাহর রাস্তায় তোমার করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামতটা একটু আমাকে বলবা কি? সন্তান কাল বিলম্ব না করে বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আমাকে জিজ্ঞাসা করার কি আছে, আল্লাহর হুকুম এখনই বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। এই বলা কি সহজ নাকি মিয়া? কতদিন পরে সন্তানটা পাইছে? সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত কি নিয়ামত না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদম ঘরের ভিতরে কান্না করছে। সরকারি দোয়ালুন নবী ঘরে আসছেন, নবী দেখলেন আয়েশা কান্না করছে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মা ইউবকি কি ইয়া আয়েশা, আয়েশা তুমি কেন ক্রন্দন করছো? আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় দিনের ইচ্ছা, বিয়ের তামান্না, আমার যদি একটা সন্তান আপনার ঔরস থেকে হইতো, আমার বড় দিল চাই যে একটা সন্তান লালন পালন করি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সন্তান দেওয়ার ক্ষমতা তো আমার ভিতরে আল্লাহ দেন নাই, সন্তান তো আল্লাহ দেওয়ার ফয়সালা করবেন, দিবেন কি দিবেন না আল্লাহ জানেন, আমি কিছুই বলতে পারি না। কিছুক্ষণের মধ্যে আয়াত নাযিল হয়ে গেল, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের রাজত্ব সব আল্লাহর মালিকানায়। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর, যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা, অথবা আল্লাহ কাউকে সন্তান, পুত্র সন্তান কন্যা সন্তান দুটোই দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান তাকে বন্ধা বানায় রাখেন। সন্তান দানের ক্ষমতা কার কাছে? না সিলেটে? হ্যাঁ, সিলেটের কাউরে দায়িত্ব দেওয়া হয়েছে, এত তাবিজ হেনে কে?
গেছেন শাহজালাল রহমাতুল্লাহ মাজারে গেছেন? হাজার হাজার তাবিজ বানছে। একজনের জিজ্ঞাসা এসেছি যে ভাই তাবিজ বানলে বুঝতেন না এত কিছু, আমরাই বুঝতাম না, উনি সব বুঝে। কি বোঝাটা বুঝছে? আটকাই দিলাম আমার সম্পর্কটা, মিস নাই, সন্তান হবেই হবে। ইমান আছে না যায়? হ্যাঁ, শিরক তো এটা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম শিরক। এর চেয়ে বড় জুলুম নাই। যে জুলুমটা আল্লাহর উপরে বান্দা করে, যে জুলুমটা বান্দা, চিন্তা করছেন কত ভয়ঙ্কর অপরাধ। মানুষের উপরে জুলুম করা আর আল্লাহর উপরে জুলুম করা। আল্লাহ আমাদের জিন্দেগিতে শিরক মুক্ত ঈমানি জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন বলি আমিন। সাথে সাথে কার্যকর কথা বলা হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম বলে ফেললেন, বাবাও প্রস্তুত হয়ে গেলেন, আমার আপনার বেলায় হইলে কি হইতো একমাত্র আল্লাহই ভালো জানে। বুঝলেন না এই কথা? নবীজির এই আশা, আমাদের আয়েশা সিদ্দিকা যে আশা করলেন, এই আশা পূরণ হয়েছে? হয়নি, সন্তান হয়নি। আশা পূরণ হয়েছে? হয়নি। সন্তান আল্লাহর দেওয়া বড় নিয়ামত। ইব্রাহিম আলাইহিস শেষ বয়সে পাইছেন, পাইয়া শুকরিয়া আদায় করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ, বার্ধক্যকালে তুমি আমাকে যেটা সন্তান দিছো, এক ইসমাঈল আর এক দিছো ইসহাক, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, উনিও দোয়া করছেন, দোয়াটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, একটা পুত্র পবিত্র সন্তান দান করো, তুমি তো আল্লাহ দোয়া কবুলকারী। আল্লাহ সন্তান দিয়েছেন, এই কথা কোরআনে আসছে। ইয়াহইয়া আলাইহিস সালাম, সন্তানের নাম কি ছিল? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ বলছেন একটা দোয়া তোমরা শিখে নাও, নেককার সন্তানের দোয়া আল্লাহ নিজে শিখিয়েছেন। সকল ঈমানদারের উচিত এই দোয়াটা করা। সেই দোয়াটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পারেন দোয়া? পারেন? শিখবো আমরা, শিখবো ইনশাআল্লাহ। পোলামেন বড় হয়ে গেছে, সরব নাই হচ্ছে, কিন্তু নাউযুবিল্লাহ পড়ুন। পোলামেন বড় হইলে তো পড়া নেব না। এই যে বৃদ্ধাশ্রম বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, প্রবীণ নিবাস বাড়তেছে না কমতেছে? এদের মেডিসিন এই আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন, এই আয়াত বেশি বেশি পড়ো, আমি আল্লাহ বৃদ্ধাশ্রম বন্ধ করার ব্যবস্থা করব। আমার কাছে বলো না, সুপ্রিম পাওয়ার তো উপরে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলের কারণ বানায় দেন। কুররাতা আ'য়ুন, দেখলে যেন দিল ঠান্ডা হয়ে যায়। আরে যে সন্তানের পিছনে কোটি কোটি টাকা খরচ করে মাস্টার্স পাস করে বড় বড় ডিগ্রি দিলেন, পিএইচডি হোল্ডার করাইলেন, এই যে ডাবল এমএ করলেন, বিকম এই পাস করাইলেন, সবকিছু করাইলেন, বাহিরের থেকে ডিগ্রি আসলো, কিন্তু সব শেষ কি হয়ে গেল? সন্তান এমন আধুনিক হয়ে গেছে, বুড়া বাবা মাকে বোঝা মনে করে। বলেন তো এই কোটি টাকার ফলাফল কি? হ্যাঁ, ফলাফল কি? বোঝা মনে করে, বোঝা। আলটা মডার্ন আধুনিক একটা বউ ঘরে আসছে, তোমার বাবা মাকে আমার সহ্য হয় না, বারবার কেট 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 করে। আর কোরআন বলে বরদাস্ত হয় না তো দূরের কথা, একটু সামান্য শক্ত ভাষায় কথা বলাও কোরআন বলে জায়েজ নেই, হারাম। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আমি করি না বাচ্চাদের, নিজের চেয়ে বয়সে ছোটকে, অধীনস্থ যারা আছে অফিসের মধ্যে কর্মচারী, এদেরকে আমরা বলি বাবা মাকে বলা যাবে না, নিষেধ, হারাম। আল্লাহ আইন জারি করে দিয়েছে, বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমকও দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বাবা মার সম্মান রক্ষা করে যথাযথ সম্মান দিয়ে বাবা মাকে কথা বলতে হবে।
ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি, নিজেকে বাপ মার সামনে বড় করা যাবে না, নিজেকে ছোট রাখতে হবে, নিজেকে ছোট রাখতে হবে। আর সব সময় দোয়া করতে হবে, বেঁচে থাকলেও দোয়া, বাবা মা না থাকলেও দোয়া। কি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তান যখন পাইলা, এই সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। আমি সন্তানের মালিক না আল্লাহ মালিক? এই সন্তানের মালিক কে? আল্লাহ। আমার যা মনে চায় সন্তানকে তা বানাইতে পারবো, এই স্বাধীনতা আছে? না না না, আল্লাহর হুকুমের অধীন। আমরা আল্লাহর হুকুমের অধীন। একটু আগে মুফতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে শিক্ষা দিতে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন। আল্লাহর পরিচয় আছে, অর্থাৎ দ্বীনি তালিম তাদেরকে দিতে হবে এই সন্তানদেরকে। কারণ এই সন্তান কে দান করেছে? আল্লাহ দান করেছেন। এই সন্তানের ভালোবাসা প্রকাশ করবেন দ্বীন শিখানোর মাধ্যমে। এই সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সন্তানকে জান্নাতের উপযুক্ত বানানোর এই প্রচেষ্টা রাখার মাধ্যমে। আপনি যেটাকে মনে করতেছেন সঠিক লাইন, আমার সন্তান অনেক বড় জেনারেল শিক্ষিত হবে, কিন্তু এই জেনারেল শিক্ষিত হইল, ইমান শিখলো না, ফরজ শিখলো না, আমল শিখলো না, সুন্নাত শিখলো না, ইসলামী আদর্শ শিখলো না, ইমান কাকে বলে, কুফর কাকে বলে, শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, বেদাত কাকে বলে, কিছুই জানে না। এই শিক্ষিতর কি মূল্য আছে? আপনারাই বলেন। হ্যাঁ, যদি ওইটার সঙ্গে ইমান শিখতে পারে মূল্য আছে। ওইটার সঙ্গে ঈমান শিখতে পারলে কি আছে? মূল্য আছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শুরু থেকে সন্তানকে এমন ভাবে বড় করেছে, মক্কায় যখন রেখে চলে আসেন, ছোট্ট দুগ্ধপোষ্য শিশু হচ্ছে ইসমাইল। ইসমাইলের মা বারবার জিজ্ঞাসা করতেছিল, পয়গম্বর ইব্রাহিম কোনো কথা বলেন নাই। সর্বশেষ হযরতে হাজেরা জিজ্ঞাসা করছেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? ইব্রাহিম শুধু মাথাটা ঝাঁকালেন, হ্যাঁ এটা আল্লাহ তাআলার নির্দেশ। বাস, বিবি মেনে গেছেন। কেমন বিবি বুঝেন? ওইটার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। ওদের ঘরে ইসমাইল হবে না তো কি হবে? আর আমাদের ঘরে ঐশী হবে না তো কি হবে? ঐশী চিনেন না? বাপ বলে জবাই করেছিল, মনে আছে? একটা দৃষ্টান্ত, এরপরে তো হচ্ছে, এরপরে শুধু একের পর এক পত্রিকা ঘটনা আসছে। কিছুদিন আগে সন্তান তার মাকে কুড়াল দিয়ে করতেছে জায়গা জমির ব্যাপারে, পত্রপত্রিকা চলে আসছে। তো বহু ঘটনা। এই সন্তানকে কিভাবে আপনি বড় বানাবেন, এটার জন্য আপনাকে সময়কে খুব মূল্যায়ন করতে হবে। সন্তানের বেলায় সময় নষ্ট করা যাবে না। সন্তান কথা বলার শুরুতেই সন্তানকে আল্লাহর নাম শিখাইতে হবে। সন্তানের পেটের ভিতরে একটা হারাম দানা যেন ঢুকতে না পারে। সন্তানের পেটে হারাম দানা ঢুকতে দেওয়া যাবে না। কতক্ষণ বাঁচবেন, কতক্ষণ থাকবেন না, কোনো কিছু বলা মুশকিল। হায়াতের কোনো গ্যারান্টি আছে? সময় যতক্ষণ আল্লাহ দিয়ে রাখছেন, এটা পুরোটা আল্লাহ দেওয়া ইহসান। আমার আপনার কোনো ক্ষমতা নাই। দরখাস্ত করে আসি নাই, কতদিন বাঁচবে এর গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে। প্রতিটা মুহূর্ত নিয়ামত, কাজে লাগাইতে হবে, হিসাব দিতে হবে। সময়ের হিসাব দিতে হবে কিনা বলেন? হ্যাঁ, অবশ্যই হিসাব দেওয়া লাগবে। সময়কে মূল্যায়ন করতে শিখুন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কিভাবে তরবিয়ত করেছিলেন? এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্ররা কি শিখে? খালি মনে করে যে আলিফ বা তাসা পড়া শিখলো। এই শিক্ষাটার গভীরতা কতটুকু, এই শিক্ষাটা কত উচ্চ মানের শিক্ষা। আমাদের কাছে জাহাঙ্গীরনগরে ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছেলেটা, আমার ভাতিজা, আমার ভাগিনা চান্স পাইছে, এটাকে অনেক গর্বের সঙ্গে আমরা বলি। অথচ আমার ছেলে হাফেজে কোরআন হয়ে আজকে পাগড়ি পাবে, এটাকে অতটা গর্বের সঙ্গে বলি না। এর মানে আমার কাছে জেনারেল শিক্ষার মূল্য আর কত কোরআনের চেয়ে বেশি হয়। ইমানের সমস্যা, কিসের সমস্যা? মুমিনের হৃদয়ে সবচেয়ে বেশি সম্মান কোরআনের জন্য। এর উপরে কোনো কিছু সম্মান থাকবে না। কোরআনের পিছনে সময় দেন, কোরআন আপনাকে দামি বানায় দিবে। এর জ্বলজ্বন্ত নজির আমাদের সামনে। কোরআনের সঙ্গে যার ছোঁয়া লাগে তার দাম বেড়ে গেছে। যে রাত্রে কোরআন নাজিল হলো, ওই রাত্র শ্রেষ্ঠ রাত্র হয়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত হাজার মাসের চেয়ে দামি হয়ে গেছে। যেই মাসে কোরআন নাযিল করা হলো সেই মাস সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেছে। আর যেই ব্যক্তির উপরে কোরআন নাযিল হলো, যেই পয়গম্বরের উপরে, উনি শ্রেষ্ঠ পয়গম্বর হয়ে গেলেন। যে এলাকায় কোরআন নাযিল হলো ওই এলাকাও শ্রেষ্ঠ হয়ে গেল মক্কা আর মদিনা। শ্রেষ্ঠ হয়েছে কিনা বলেন? কোরআনের সঙ্গে যার সম্পর্ক, বলে আল্লাহ রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন, সাহাবায়ে কেরামের সম্মান সর্বোচ্চ হয়ে গেছে। হযরত আবু সাঈদ খুদরী থেকে হাদিস বর্ণিত আছে, পয়গম্বর বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের গালি দিও না। ফালাউ আন্না হাদাকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, পয়গম্বর বলেন তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাহে দান করো, আর সাহাবীরা যদি মাত্র আধা কেজি পরিমাণ আল্লাহর রাস্তায় গম আটা দান করে, অথবা এর চেয়ে আরো অর্ধেক কম, এই পরিমাণ সব তোমরা পাবে না। আমরা এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যা সওয়াব পাবো, সাহাবায়ে কেরাম আধা কেজি আটা দান করলে এর চেয়ে বেশি সওয়াব পান। কেন? আরে আল্লাহ রাসূলের কাছ থেকে তারা কোরআন পাইছে। কার কাছ থেকে কোরআন পাইছে? আল্লাহ রাসূলের কাছ থেকে তারা কোরআন পাইছে। আর এই জমানায় যারা কোরআনুল কারীম হাসিল করতেছে, কোরআন পড়তেছে আর পড়াইতেছে, সরকারি দোয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। কে বলেছেন এটা? নবীজি বলেছে সর্বশ্রেষ্ঠ। শুধু নবীজির কথাটা গ্রহণযোগ্য আমরা বলি না, ইহুদি খ্রিস্টানরা সাক্ষ্য। মাইকেল এইচ হার্ট 100 মনীষীর মহামনীষীর জীবনী লিখছে, 100 মহামনীষী খ্রিস্টানদের বড় বড় গবেষকদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে। 1 নম্বর নাম লিখছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর নাম। নবীজি বলেছেন এই উম্মতের শ্রেষ্ঠ কারা? যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখায়। কতটুকুন মর্যাদা? এই মর্যাদা বয়ান করলে পুরা রাত শেষ হয়ে যাবে, সময় নাই। হুজুর চলে এসেছেন, এখন অল্প সময়ের ভিতরে আমি যে এই কথাটা আপনাকে বলতে চাই, শেষ কয়েকটা মিনিট হুজুর চলে আসবেন। এখনো যারা বাহিরে আসেন, আমি অনুরোধ করব সকলে ভিতরে চলে আসেন, আদবের সঙ্গে বসে পড়ি। হুজুর খুব লম্বা সময়